বন্ধুরা নমস্কার। বিষয় ভোটার লিস্টের কদর। বন্ধুরা, আমাদের বহু মানুষের না একটা স্বভাব আছে, কমন স্বভাব। যোগ্য জিনিসে যেখানে কদর করবার দরকার, কদর করবার মতো জিনিস সেটি সম্বন্ধে আমাদের যে সচেতন হওয়ার দরকার, আমরা সেটা হই না, কদরও করি না, সচেতনও হই না। ফলস্বরূপ কি হয়, একদিন না যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি সেই জিনিস এসে সামনে দাঁড়ায় এবং তার জন্য আমাদের অনেক মাশুল গুনতে হয়। বন্ধুরা, উদাহরণস্বরূপ এবছরের এই ভোটার লিস্ট, এটা নিয়ে চারিদিকে যে একটা হই হই রই রই একটা রব পড়ে গেছে, এটি কিন্তু একটি যোগ্য দৃষ্টান্ত হবে। দেখবেন আগে কি হতো, এরকম ভোট আসতো আবার এরকম নীরবেই চলে যেত। ভোট নিয়ে এত প্রচার, এত অর্থের ব্যয়, এই ব্যাপারটা ছিল না। আরেকটা ব্যাপার খুব লক্ষণীয়, উল্লেখযোগ্য, ওই সময়টায় অপেক্ষাকৃত যোগ্য মানুষরা কিন্তু ভোটে দাঁড়াতেন। তো ভোট আসার আগে কিংবা তার পূর্ব মুহূর্তে একটু আধটু প্রচার তো হতোই, কিন্তু মানুষের মধ্যে দেখা গেছে বেশ কিছু মানুষের মধ্যে কোনো তাপ উত্তাপ ছিল না। ভোটার লিস্টে তার নাম আছে কি নেই এই নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। ভোট দেওয়া নিয়েই গড়িমসি, হয়তো গেলই না ভোট দিতে, আবার হয়তো ভোট দিতে গেল, কাকে দিচ্ছে কেন দিচ্ছে ওসব বিচার বিবেচনার মধ্যেই নেই। ঠিক আছে, বারবার এসে বাড়িতে কড়া নাড়ছে, যাই কোথাও একটা দিয়ে আসি। এই তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা, এই ব্যাপারটা ছিল বহু মানুষের মধ্যে। চাকরি সূত্রে বহু মানুষ বাইরে চলে গেছে, সেখানে চাকরি করেছে, তারপর দেশে ফিরেছে, আদৌ তার ভোটার লিস্টে নাম আছে কি নেই সেই নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। ভোট দিতে যাবে কি যাবে না, ভোট এসছে, একজন যোগ্য প্রতিনিধি তাকে দাঁড়া করাতে হবে, এই নিয়ে বহু মানুষের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া ছিল না। কেউ এসছে চলে গেছে। তো এই রাজনৈতিক কর্মীরা সক্রিয় হয়ে বাড়ি বাড়ি ঘুরে এই কাজটি করতেন। যারা ভোট দেওয়ার যোগ্য হয়েছেন তাদের নাম তুলে দিতেন, যারা মারা গেছেন তাদের নাম ডিলিট করে দিতেন। সক্রিয়ভাবে তারা এই কাজটি করতেন। আবার ভোটের দিনে এসেও কড়া নাড়তেন, এরকম ভোট দিয়েছেন তো, কোনো অসুবিধা নেই তো, ব্যাসই, বা কোনো অসুবিধা হলে সহযোগিতা করা, ব্যাসই। কিন্তু ওই ভোট এসছে, নীরবে চলে গেছে, আর বহু মানুষ ওইরকম নীরবেই থেকে গেছেন। তার ভোটার লিস্টে নাম উঠলো কি উঠলো না ওই নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ভোট দিতে যাবে কি যাবে না ওই নিয়েও তার কোনো ভাবলেশ নেই। বহু মানুষের মধ্যে এই জিনিসটা ছিল। ভোট দিল তো ঠিক আছে, যাকে খুশি একটা দিয়ে আসলো, এটাও বহু মানুষের মধ্যে এই ব্যাপারটা ছিল। এখন এই যে 2000 ভোটার লিস্টে নাম আছে কি, 2002 সালের ভোটার লিস্টে নাম আছে কি নেই, এটা নিয়ে মানুষের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে গেছে। কেন? যে ওই ভোটার লিস্টকে কেন্দ্র করে একটা নাগরিকত্বের একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে, যার জন্য কি হয়েছে, মানুষ যেন হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছেন। আমার নাম আছে তো,
2002 সালে নাম আছে তো, কিন্তু একটা সময় কিন্তু এর আমরা বহু মানুষ কদর করিনি, সচেতন হইনি। যে একজন নাগরিক হিসেবে এটাও দেখার দরকার আছে, আমি ভোটার তো। এখন এটা ঠিক যে যারা নাগরিক তারা হয়তো তাদের অবহেলার কারণে, ইগনোরেন্সের কারণে হয়তো অনেকের নাম হয়তো 2002-এর লিস্টে নেই, হয়তো কেউ বাইরে চাকরি সূত্রে বা দেশে থাকলেও ওই নাম ওঠা নেওয়া নিয়ে তাদের কোনো ভূক্ষেপ ছিল না, হয়তো ভোটই দিতে যেতেন না। তারা কিন্তু একটা টেনশন তো তাদের বই নিয়ে বেড়াতে হবে। তো বৈধ যারা আছে তাদের হয়তো উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, বা তারা হয়তো একটু হ্যারাস্ট হবেন তাদের এই ইগনোরেন্সের জন্য, কিন্তু তাই বলে তারা নাগরিক না, এটা তো হতে পারে না। অল্টারনেটিভলি 11-12টা ডকুমেন্টসের উল্লেখ করা হয়েছে, কিন্তু এই যে ভোগান্তি সাময়িক বা একটা টেনশন বই নিয়ে বেড়ানো, মানে দিস ইজ বিকজ অফ দেয়ার ইগনোরেন্স। আমরা বহু ক্ষেত্রে না এত ইগনোরেন্ট হয়ে থাকি, এত অবজ্ঞা করতে থাকি, যার ফলস্বরূপ আমাদের কিন্তু ভুগতে হয়। আজ যে জিনিসটাকে অবহেলা করলাম, যে কদর পাওয়ার যোগ্য তাকে কদর দিলাম না, এটা মনে রাখতে হবে। সে কিন্তু সামনে এসে একদিন দাঁড়াবে, বুঝিয়ে দেবে যে কদর করবার মতো জিনিস, যোগ্য জিনিস, তাকে উপযুক্ত মর্যাদা দাও, এতে তোমারই মঙ্গল। নমস্কার বন্ধুরা।